আসসালামু আলাইকুম ওয়া প্রিয় ছাত্রছাত্রী, যারা এই ভিডিওটি দেখছো আমি তোমাদের প্রত্যেককে স্বাগতম জানাই। আচ্ছা, তুমি কি ফাজিল থার্ড সেমিস্টারে ভালো রেজাল্ট করতে চাও? আমি জানি তোমরা প্রত্যেকে বলবে, হ্যাঁ স্যার, অবশ্যই ভালো রেজাল্ট করতে চাই। যদি তোমাদের এই উত্তর, এই তৎপরতা সত্যিই সত্যি হয়ে থাকে, তাহলে মন দিয়ে শোনো। প্রত্যেকেই চাই ভালো রেজাল্ট করতে, কিন্তু বাস্তবে সেটা হয়ে ওঠে না। আমি অনেক ছাত্রছাত্রীর সঙ্গে কথা বলেছি এবং তাদের সমস্যাগুলি কাছ থেকে শুনেছি। তাদের অনেকগুলি সমস্যা। মনে করো, তোমার বই আছে, তুমি পড়তেও বসো, কিন্তু কিছুক্ষণ পড়ার পর মনে হয় এত বড় সিলেবাস কিভাবে শেষ করব, কোনটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, কোনটা গুরুত্বপূর্ণ জায়গা আমি তো বুঝতে পারছি না। পরীক্ষায় কোন প্রশ্নগুলি বেশি বেশি আসে এটাও আমি বুঝতে পারছি না। পড়ছি ঠিকই, কিন্তু ঠিক মতো মনে থাকছে না। কেউ গাইড করার মতো আমার কাছে কেউ নেই। আবার অনেক ছাত্র বলে, স্যার, আমরা পড়ি ঠিকই, কিন্তু পরীক্ষায় ভালো লিখতে পারি না। আর ওই বিশেষ করে যখন এমসিকিউ প্রশ্ন দেখি, বাপরে, তখন তো পুরো মাথা ঘুরে যায়। মনে হয় যেন সব পড়া খাতার মধ্যে এসে সবকিছু ভুলে গেলাম। আরো একটা বড় সমস্যা, অনেক ছাত্রছাত্রী আছে যাদের এলাকা প্রত্যন্ত হওয়ায় ভালো কোচিং নেই, ভালো শিক্ষক নেই, দূরে কোচিং যাওয়া সম্ভব না। সেখানে হলেও আবার খরচ আর সময়, ক্লান্ত, সব মিলিয়ে যেন সুবিধাজনক না। যখন পরীক্ষার খুব নিকটে আসে, তখন টেনশন শুরু হয়। আর মনের যে উদ্দেশ্য ছিল ভালো রেজাল্ট করা, সেটা তখন হয়ে ওঠে না। এই এতগুলো সমস্যাকে সামনে রেখেই ড্রিমল্যান্ড একাডেমি তথা আমরা ফাজিল থার্ড সেমিস্টার অনলাইন ব্যাচ 2026 শুরু করছি। আজকে আমি তোমাদের দেখাবো ফ্রম অ্যাডমিশন টু ফাইনাল এক্সাম কমপ্লিট প্ল্যান। যদি তোমরা আমাদের একাডেমিতে ভর্তি হও, যদি তোমরা আমাদের অধীনে থেকে থার্ড সেমিস্টার প্রিপারেশনটা নাও, তাহলে তুমি তুমি আমাদের কাছ থেকে কি কি পাবে এবং আমরা তোমাদের কিভাবে গাইড করব যেন তোমার রেজাল্ট ভালো হয়। এবং মনে রাখবে, থার্ড সেমিস্টারের সম্পূর্ণ এমসিকিউ প্রশ্ন হবে। এখানে লিখতে কিছু হবে না, উত্তরটা জানলেই, গোল করলেই সঠিক উত্তর। 5টি গোল করব, পাঁচেকে 5ই পেয়ে যাব। এখানে নাম্বার কাটার কোনো অপশন নেই। অতএব কোনো ছাত্রছাত্রী যদি ভালো করে পড়ে, মন লাগিয়ে পড়ে, নিখুঁতভাবে খুঁটিয়ে খুঁটিয়ে পড়ে, তাহলে আমি নিশ্চিত করে বলতে পারি যে সে থার্ড সেমিস্টারে একটা ভালো রেজাল্ট করবে। ফোর্থ সেমিস্টারে কিন্তু একটু সমস্যা, কেননা ওখানে পড়তে হবে এবং প্রশ্ন মুখস্থ করতে হবে, আবার লিখে আসতে হবে। সেখানে বানান ভুলের একটা ব্যাপার থাকে, প্রশ্ন সাজিয়ে লিখার একটা ব্যাপার থাকে, কিন্তু থার্ড সেমিস্টারে তেমনটা থাকে না। এই হিসাবে ফোর্থ সেমিস্টারের তুলনায় থার্ড সেমিস্টারের সিলেবাস অল্প, কম, নাম্বার বেশি উঠবে। ফোর্থ সেমিস্টারের সিলেবাস হিউজ, পড়তে বেশি হবে, নাম্বার কম উঠবে। যাই চা- তাই যারা চালাক চতুর ছাত্রছাত্রী, তারা থার্ড সেমিস্টারকে বেশি টার্গেট করে। কিন্তু দেখবেন অনেক ছাত্রছাত্রী যারা এই থার্ড সেমিস্টারকে ইগনোর করে, ভাবে ফোর্থ পড়বো, কিন্তু তাদের রেজাল্ট ভালো হবে না। 80+ রেজাল্ট করতে হলে, 90+ রেজাল্ট করতে হলে তোমাকে থার্ড সেমিস্টারকে বেশি ফোকাস করতে হবে। আজ আমি একদম তোমাদের পূর্ণ প্ল্যানটা দেখাবো, যে আজকে থেকে নিয়ে এক্সামে হলে যাওয়ার পূর্ব পর্যন্ত আমাদের সঙ্গে তোমরা যদি যুক্ত হও, তাহলে আমরা তোমাকে কিভাবে গাইড করব, কিভাবে তোমাদের আমরা পড়াবো। আমি জিয়াউর রহমান জুয়েল, আমার বাড়ি মুর্শিদাবাদ ভগবানগোলা, কিন্তু আমি থাকি বর্তমানে কলকাতা, উত্তর 24 পরগনা জেলার বসিরহাট এলাকায়, ঘোড়ারাস সালাফিয়া মাদ্রাসায়। ড্রিমল্যান্ড একাডেমির উদ্দেশ্য হলো ফাজিল ছাত্রদের সঠিক গাইডলাইন এবং পরীক্ষা ভিত্তিক প্রস্তুতি প্রদান করা, যাতে তারা কম সময়ে সঠিকভাবে প্রস্তুতি নিয়ে ভালো নাম্বার পেতে পারে। আমাদের সাথে যে সমস্ত শিক্ষক টিম যুক্ত আছেন, তাদের সংক্ষিপ্ত পরিচয়। আমি জিয়াউর রহমান, বিএ এম এ আমার অ্যারাবিক, ইউনিভার্সিটি অফ ক্যালকাটা থেকে আমি পড়াশোনা করেছি। বিএড স্টেট সেট কোয়ালিফাই করেছি, আলহামদুলিল্লাহ। 7 SLST এমএসসি বোর্ড থেকেও কোয়ালিফাই করেছি, কিন্তু সেটা কেস হাইকোর্টে বিচারাধীন, তার এখনো সমাধান হয়নি। দীর্ঘ 8 বছর ধরে আমি এই লাইনে আছি এবং পড়াচ্ছি। আমাদের সঙ্গে থাকবে মীর আহমদ হোসেন স্যার, যিনি তোমাদের ইংরেজি পড়াবেন। আমাদের সঙ্গে থাকবেন মহুয়া ম্যাডাম, যিনি তোমাদেরকে বাংলা পড়াবেন। আমি তোমাদের অ্যারাবিক, থিওলজি, ইসলামিক হিস্ট্রি এবং ইসলামিক স্টাডি এই পোর্শন গুলো পড়াবো।
এ হচ্ছে আমাদের শিক্ষক টিম। প্রয়োজনে আমি আরো শিক্ষক নিয়ে আসবো। সাবজেক্ট কভার আমরা কি তোমাদের পড়াবো? তোমরা যদি আমাদের ব্যাচে ভর্তি হও তাহলে কি নতুন করে আবার অন্য কোথাও টিউশন নিতে হবে নাকি? না, নিতে হবে না। এই ব্যাচে পড়ানো হবে অ্যারাবিক, বেঙ্গলি, ইংলিশ, থিওলজি, ইসলামিক হিস্ট্রি অ্যান্ড ইসলামিক স্টাডিজ। তোমরা জানো ফাজিল পরীক্ষায় ফাজিল থার্ড সেমিস্টার টোটাল 6টা সাবজেক্ট। ফার্স্ট ল্যাঙ্গুয়েজ বেঙ্গলি, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ইংলিশ, অ্যারাবিক, থিওলজি, ইসলামিক হিস্ট্রি অ্যান্ড ইসলামিক স্টাডিজ। মনে রাখতে হবে যে উচ্চ মাধ্যমিকের পরে কিন্তু তোমাকে কলেজে যেতে হবে এবং সেখানে একটা নির্দিষ্ট সাবজেক্টের উপর তোমাকে অনার্স করতে হবে। অতএব এই বছরটা তোমার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ যে তুমি কোন বিষয়টি নিয়ে তোমার পরবর্তী ক্যারিয়ার জীবন চুজ করতে চাও। তুমি অ্যারাবিক নিয়ে অনার্স করতে চাও কি ইংলিশ নিয়ে অনার্স করতে চাও কিংবা বেঙ্গলি নিয়ে বা আরো সাবজেক্ট নিয়ে, তাহলে তোমাকে এখন ভালো করে পড়তে হবে। আমাদের একাডেমি তোমাদের এই টোটাল সমস্ত সাবজেক্টের উপর সাবজেক্টে পড়াবে এবং একটি একটা খুঁটিনাটি পরীক্ষা ভিত্তিক ইনশাআল্লাহ। ক্লাস সিস্টেমটা আমাদের কি হবে? সপ্তাহে আমরা নিয়মিত 4 দিন ক্লাস নেব। এই 4 দিনটাই সমাপ্ত না। প্রয়োজনে ক্লাস অতিরিক্ত বাড়বে। সেগুলো তো আছেই। সব ক্লাসের রেকর্ডিং ভিডিও অ্যাভেলেবেল থাকবে। তুমি কোনোদিন কারণবশত ক্লাসে অ্যাটেন্ড করতে পারোনি, লাইভ ক্লাস ছুটে গেছে, অসুস্থ আছো বা কোথাও গিয়েছো বা বিভিন্ন কারণে তোমার ক্লাস মিস হয়ে গিয়েছে, তো চিন্তার কোনো কারণ নেই, কেননা সমস্ত ক্লাস রেকর্ডেড করা হবে এবং সেই রেকর্ডগুলো তোমাদেরকে প্রোভাইড করা হবে। তোমরা যে কোনো সময় সেই ক্লাসগুলি তোমরা দেখতে পারবে। আমরা ক্লাসটা নেব কোথায়? ক্লাস প্ল্যাটফর্ম আমাদের গুগল মিটের মাধ্যমে ক্লাস নেব। গুগল মিটে ক্লাস নেওয়া হবে, স্ক্রিন শেয়ার করা হবে, ল্যাপটপের মাধ্যমে ক্লাস ক্লাস নেওয়া হবে, পেন ট্যাবলেটের মাধ্যমে ক্লাস নেওয়া হবে এবং এই ভিডিওগুলি যেগুলো রেকর্ডেড করা হবে এগুলো আবার ইউটিউবে আপলোড করা হবে ইনশাআল্লাহ। আমাদের একাডেমির একটা নির্দিষ্ট লার্নিং মডেল রয়েছে। যেমন আমি তোমাদের সামনে এটা ব্যক্ত করি। আমাদের মডেলটা কেমন হবে? প্রতিটি চ্যাপ্টার 4টি ধাপে পড়ানো হবে। প্রথম কনসেপ্ট আনলক। প্রথমত একটা চ্যাপ্টার পড়তে হলে সেখানে একটা ভয় থাকে। সেই ভয়গুলি কাটিয়ে তোলা, টপিকের মূল ধারণা প্রথমে আমরা তোমাদের সহজভাবে বোঝাবো এবং এক্সাম্পল অ্যান্ড অ্যাপ্লিকেশন, উদাহরণ দিয়ে বিষয়টি পরিষ্কার করে বোঝানো। যদি কোনো প্রোজ হয় কিংবা পোয়েট্রি হোক কিংবা সেটা গ্রামার হোক বা অন্যান্য হোক। কুইক প্র্যাকটিস ড্রিল, ক্লাসের পূর্বে তোমাদের সারাংশটা বলে দেওয়া হবে। নেক্সট ক্লাস শুরু করার পূর্বে পূর্বের ক্লাসের কুইক প্র্যাকটিস একটা অনুশীলন নেওয়া হতে পারে বা তোমাদেরকে রিভাইজ করে বলা হবে প্র্যাকটিস। স্মার্ট হোমওয়ার্ক অ্যান্ড টাস্ক, হোমওয়ার্ক এবং টাস্কের মাধ্যমে তোমাদের বেশি বেশি কোশ্চেন দেওয়া হবে, তোমরা সে কাজগুলি করবে এবং তোমাদের প্রিপারেশনকে উন্নত মানের জায়গাতে নিয়ে যাবে। এই 4 ভাবে আমরা পড়াবো। এক কথায় প্রতিটি চ্যাপ্টারের সারাংশ, সেখান থেকে ইম্পর্টেন্ট জায়গা কোনটা হাইলাইট করা হবে, এখান থেকে প্রশ্ন আসতে পারে, বিগত বছর এই পার্ট থেকে প্রশ্ন এসেছে, সেই সব জায়গাগুলিকে আমরা তোমাদের চিহ্নিত করে দেব। এটা আমাদের উদ্দেশ্য এবং আমরা শুধু ফাজিল থার্ড সেমিস্টারকে পড়াই এমনটা না, আমরা এমএসসি চাকরির পরীক্ষাগুলো প্রিপারেশন দিয়ে থাকি। আলহামদুলিল্লাহ সেই ব্যাচ এখন রানিং চলছে। আমাদের যখন টপিক কমপ্লিট হয়ে যাবে তখন আমরা কি করব? টপিক কমপ্লিশন সিস্টেম। প্রতিটি টপিক শেষে থাকবে কি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্স, পিওয়াইকিউ ডিসকাশন। যে টপিকটা পড়ালাম, মনে করলাম যে একটা অ্যারাবিকের একটা পোরশন পড়ালাম কিংবা বাংলার একটা চ্যাপ্টার ধরলাম কিংবা ইংলিশের একটা চ্যাপ্টার নিলাম, সেখান থেকে গত বছর প্রিভিয়াস ইয়ারে কি কি প্রশ্ন এসেছে সেগুলো ডিসকাশন এবং কোশ্চেন প্যাটার্ন অ্যানালাইসিস। তোমাকে বোঝাবো যে দেখো এইভাবে প্রশ্নটা এলো, তাহলে তুমি যখন বাড়িতে পড়বে বা স্টাডি করবে তখন তুমি এইভাবে পড়বা। রিপিটেড কোশ্চেন আইডেন্টিফিকেশন, কোন প্রশ্নগুলি বারংবার আসছে সেগুলো তোমাকে দেখিয়ে দেওয়া। এভাবে কি হবে যে তোমার পরীক্ষা ভিত্তিক হয়ে যাবে। তুমি তুমি যে পড়াশোনাটা করবে বা কোশ্চেন গুলো যে তুমি তৈরি করবা, সেগুলো তৈরি করতে করতে বা ওই টপিকটা মনে হবে যেন তোমার খুব নিয়ন্ত্রণে, তুমি বুঝতে পারবে যে এইখান থেকেই প্রশ্নটা আসতে চলেছে। ফলে তোমার একটা কনফিডেন্স তৈরি হবে। মাস শেষ হওয়ার পর ফুল পিওয়াইকিউ ডিসকাশন ক্লাস হবে যে আহ, এই টপিক থেকে কি প্রশ্ন আসলো, আর কি কোশ্চেন প্যাটার্ন বোঝানো হবে। এটা হবে প্রত্যেক মাসে হবে, সপ্তাহে হবে। রিপিটেড কোশ্চেন আমি তো একটু আগে বললাম। বিশেষ করে গ্রামার, অ্যারাবিক গ্রামার হোক কিংবা বাংলা গ্রামার হোক কিংবা ইংলিশ গ্রামার হোক, যেখান থেকে আমাদের ছাত্রছাত্রীরা দুর্বল হয় এবং এই পোর্শন গুলোতে তাদের নাম্বার খুব কম হয়, গ্রামারকে আমরা স্কোরিং এরিয়া হিসেবে দেখছি। এক্সট্রা গ্রামার ক্লাস হবে। ওই যে 4 দিন ক্লাস বললাম, ওই 4 দিনই সীমাবদ্ধ থাকবে এমনটা না, অতিরিক্ত হবে। স্টেপ বাই স্টেপ মেথড, রুল এক্সপ্লেনেশন, গ্রামারের যে রুলস, এক্সাম্পল,
প্রিভিয়াস ইয়ার বেস কোশ্চেন কোনগুলো এসেছিল, গ্রামার মক টেস্ট সেগুলো নেওয়া হবে। যখন আমাদের চ্যাপ্টার পড়ানো হচ্ছে এবং আমরা টপিক বাই টপিক যখন সমাপ্ত করতে যাচ্ছি, তখন তোমাদের মক টেস্ট দেওয়া ভীষণ জরুরি। মক টেস্ট না দিলে তোমার প্রিপারেশন উন্নত কখনোই হবে না। এই জন্য আমাদের দুটো মক টেস্ট সিস্টেম থাকবে, যেটা আমি এমএসসি মাদ্রাসা বোর্ডের কোচিং করাই আমাদের ছাত্রছাত্রীদের। সেখানে যে পদ্ধতিটা করছি বর্তমানে, সেম পদ্ধতি আমি তোমাদেরকেও ইউজ করবো। আজকেও একটু পরে এখন আমি তোমাদের এই ভিডিওটা রেকর্ডিং করছি, কিছুক্ষণ পর আমার ওখানে ক্লাস আছে। অনলাইন মক টেস্ট নেওয়া হবে ঠিক পরীক্ষার মতো। নির্দিষ্ট সময়ে পরীক্ষা হবে, স্টার্ট টাইম থাকবে, ইন টাইম থাকবে। পরীক্ষা দেওয়ার পর তুমি অটোমেটিক্যালি অটো রেজাল্ট দেখতে পাবা। পারফরমেন্স অ্যানালাইসিস, তুমি কতর মধ্যে কত পেলে, এইভাবে তুমি কিন্তু বুঝতে পারবে যে আমি কতটা ঠিক করছি, কতটা ভুল করছি, কোন জায়গায় ভুল হলো। তুমি অ্যান্সার করার পর নিচে লিখে দেবে যে কোনটা সঠিক উত্তর, কেন তুমি ভুল করলে। এভাবে তোমার নিজের পরীক্ষাগুলি তুমি নিজেই করতে পারবা। এটা অনলাইন মক টেস্ট। অফলাইন মক টেস্টটা ভীষণ গুরুত্বপূর্ণ। কেন? তুমি পরীক্ষা তো অফলাইনে দেবে, খাতা পেন গোল করতে হবে। ওখানে ধরো একটা সঠিক উত্তর জানা আছে, একটা প্রশ্নের উত্তর বি অপশন সঠিক হবে। তুমি গোল করতে গিয়ে অপশনটা একটু ভুল হয়ে গেল বা বেশি বাইরে গোল করে দিলে, তাহলে তো তোমার নাম্বারটা আসবে না। এই জন্য অফলাইন মক টেস্টটা ভীষণ জরুরি। ওএমআর শিট যেটা যে পরীক্ষা তোমাদের হবে, ওইটা বেশি বেশি অফলাইন করতে হবে। কেননা ওখানে ফিল আপ করার জন্য নির্দিষ্ট টাইম থাকে। টাইম তোমার বাড়বে, স্পিড বাড়বে, এবং রিয়েল এক্সাম ফিলিং যখন তুমি অফলাইন মক টেস্টটা দিবা, তখন তোমার মনে হবে যেন আমি একদম রিয়েল কোনো পরীক্ষা দিচ্ছি। সাবমিশনটা কিভাবে করবে? যখন তুমি অফলাইন মক টেস্ট দিবে আমাদের সঙ্গে, নির্দিষ্ট সময়ের মধ্যে জমা দিতে হবে। আমি গ্রুপে বলে দেবো যে তোমাদের এই সময়ের মধ্যে একটা অফলাইন মক টেস্ট আসছে, তোমরা রেডি থাকবা। আমার অফলাইন ওইমার সিট তৈরি করা আছে, আমি তোমাদের সেন্ড করে দেবো গ্রুপে। সেটা তুমি প্রিন্ট করে রাখবে। নির্দিষ্ট সময়ে আমি দেব, নির্দিষ্ট সময়ে তোমাদের জমা দিতে হবে। লেট সাবমিশন অ্যাকসেপ্টেড হবে না। তুমি অনেক লেটে জমা করছো, তাহলে আমি ভাববো যে তুমি আনঅ্যাক্টিভ। আর তুমি ওই দিন সত্য কথা বলোনি যে আমি ফাজিল পরীক্ষা ভালো রেজাল্ট করতে চাই। এই জন্য তোমাকে একদম পূর্ণ স্ট্র্যাটেজি মোতাবেক তোমার পড়াশোনাটা আমরা এগিয়ে নিয়ে যাব। অ্যান্সার রাইটিং এন্ড ওএমআর স্ট্র্যাটেজি। হ্যাঁ, থার্ড সেমিস্টারে কিছু লিখতে হয় না, কিন্তু ওএমআর তো ফিল আপ করতে হয়। ওই যে গোল করতে তো হয়। এই জন্য ওএমআর ফিল আপ প্র্যাকটিস আমি তোমাদের দেখাবো, কিভাবে গোল করতে হয়, কিভাবে কোন গোলটা পরীক্ষক গ্রহণ করে না, রেজাল্ট কোনটায় বাতিল হয়ে যায়। এই যে প্র্যাকটিস গুলি আছে, মনে করো সবকিছু ঠিকঠাক করেছো, তুমি রোল নাম্বারটা লিখতে ভুলে গেছো, তাহলে তো তোমার রেজাল্ট আসবে না। তুমি সবকিছু করেছো, একটা জায়গায় ভুল করে দিয়েছো, হয়তো কম্পিউটারে তোমার রেজাল্টটা নাও নিতে পারে, চেক তো কম্পিউটারে হবে। এই কারণে ওএমআর ফিল আপ প্র্যাকটিস সব থেকে ভীষণ জরুরি। কমন মিস্টেক কারেকশন, কোনগুলি সবাই ভুল করে ওএমআর ফিল আপ করতে গিয়ে, সেগুলো আমি তোমাদের শেখাবো। বাবেল সেটিং রুলস, ওই যে গোল করার ব্যাপারটা, ওইটা আমি তোমাদের শেখাবো। অনেক ছাত্র এখানেই নাম্বার হারায়, এগুলো গোল করতে পারে না। এই জন্য দেখবে যে তারা বলে যে আমি 40-এ 40 ঠিক করেছি, কিন্তু দেখা যাচ্ছে সে 32 পাচ্ছে। 8 নাম্বার কোথায় গেল? তার ওএমআর ফিল আপ ঠিক হয়নি, এই জন্য তার 8 নাম্বার চলে গেছে। তখন খুব প্রস্তানি হয়। তখন ভাবা হয় যে ক্লাস যদি আগে একটু প্র্যাকটিস করতাম তাহলে মনে হয় ভালো হতো। সেকশন ওয়াইজ মিনি মক টেস্টও নেওয়া হবে তোমাদের। গ্রামার অনলি মক টেস্ট হতে পারে, এমসিকিউ স্পিড টেস্ট নেওয়া হবে। হয়তো 50টা এমসিকিউ দিলাম, বললাম তোমাকে 10 মিনিট এটা ফিল আপ করতে হবে। এইভাবে তোমাদের প্র্যাকটিস করিয়ে করিয়ে স্পিড করা হবে। PYQ স্পিড ড্রিল, মানে পূর্বের কোনো প্রশ্ন, মনে করলে অ্যারাবিক সিলেবাসটা কমপ্লিট করে দেওয়া হলো, তারপর তোমাদের গত 25 সালে আসা সেমিস্টারের প্রশ্নটা তোমাদের দিলাম, যে বললাম যে এত মিনিটের মধ্যে তোমাকে এই সমস্ত PYQ প্রশ্নগুলি করতে হবে। এইভাবে তোমার একটা স্ট্র্যাটেজি হবে ইনশাআল্লাহ। ইন্ডিভিজুয়াল প্রোগ্রেসেস ট্র্যাকিং সিস্টেম। তুমি ভর্তি হয়ে গেলেই তো হবে না। আহ, আমাদের একটা দায়িত্ব আছে যে তুমি যেন আমাদের সঙ্গে অ্যাক্টিভ থাকো। এটা আমি আমি আমার ব্যাচে আমি করে থাকি। আর সমস্ত ছাত্রকে আমি অ্যাক্টিভ করাই, আমি তাদের নাম ধরে ধরে গ্রুপে বলি। ইভেন আমি তাদেরকে গ্রুপ থেকে রিমুভও করে দিই যে তুমি আমার এখানে ভর্তি হলে তুমি পড়াশোনা করবে না মানে। এই জন্য প্রতিটি ছাত্রের জন্য থাকবে মক টেস্ট, মক মার্ক রেকর্ড, কে কত পাচ্ছে আমি দেখবো যে তুমি কতটা অ্যাক্টিভ আছো না নেই। অ্যাটেন্ডেন্স রেকর্ড, কয়দিন ক্লাস করছো কয়দিন করছো না, এটা আমাদের নখদর্পণে থাকবে। হোম ওয়ার্ক স্ট্যাটাস, তুমি বাড়িতে যে কাজগুলি দিচ্ছি সেগুলো সেগুলো তুমি করছো কিনা। ইমপ্রুভমেন্ট গ্রাফ, তুমি আগের থেকে এখন কতটা উন্নত করেছো, এগুলো কিন্তু আমরা দেখি। র্যাঙ্ক বেস মোটিভেশন সিস্টেম, তুমি মনে করো পরীক্ষা দিলে, আমি তোমাকে মোটিভেট করব যে তোমার ভালো হচ্ছে এইভাবে। মান্থলি টপার লিস্ট আমি দেবো।
প্রতিটি মক টেস্টের টপার লিস্ট আমি দেব। মোস্ট ইমপ্রুভ স্টুডেন্ট কে সব থেকে বেশি ইমপ্রুভ করছে সেটা আমি দেব। এবং কনসিস্টেন্ট পারফর্মার কোন ছাত্রটি সব দিনই ভালো করছে এটা আমি দেব। এতে কি হবে যে তোমাদের পড়াশোনার প্রতি এক এনার্জি এবং মোটিভেট তৈরি হবে। টাইম ম্যানেজমেন্ট ট্রেনিং তো ভীষণ জরুরি। কারণ কেননা নির্দিষ্ট সময়ের মধ্যে তোমাকে পরীক্ষা সমাপ্ত করতে হবে। পরীক্ষার পরীক্ষার সময় ব্যবস্থাপনা পরীক্ষার সময় ব্যবস্থাপনা শেখানো হবে। কোয়েশ্চেন সিলেকশন টেকনিক। কিছু, কিছু প্রশ্ন থাকে যে ৪ টা অপশন পড়ে অনেক কনফিউশন মনে হয়। কিছু টেকনিক আছে যেগুলো দেখলেই তোমার উত্তরটা হয়ে যাবে। সেগুলো শেখাবো। স্কিপ অ্যান্ড রিটার্ন স্ট্র্যাটেজি। মনে করলাম ১ থেকে প্রশ্ন করতে, করতে ২ নাম্বার প্রশ্নটা তুমি আটকে গেলে। ওটা নিয়ে চিন্তা করতে আছো এবং চিন্তা করতে, করতে, করতে তুমি ওখানে ৫ মিনিট সময়টা কাটিয়ে দিলে। এতে তোমার ৫ মিনিট কমে গেল। তো স্কিপ করে দাও। মানে ওই প্রশ্নটা তুমি এখন আর পড়ো না। আবার তুমি এগিয়ে যাও। তারপর লাস্টটা ফিরে এসে আবার ২ নাম্বার প্রশ্নটা করো। এটা কি বলছি আমরা স্কিপ রিটার্ন স্ট্র্যাটেজি। তুমি দেখবা যে ২ নাম্বার প্রশ্নটা পাচ্ছ না, তুমি যখন সম্পূর্ণ প্রশ্নগুলি করবে তখন অটোমেটিক্যালি ২ নাম্বারটা পেরে যাচ্ছে। এই যে টেকনিক গুলি এগুলো আমি তোমাদের শেখাবো। সেকশন ওয়াইজ টাইম ডিভিশন তোমাদের শিখিয়ে দেব। যে অ্যারাবিকে প্রোজ, ইংলিশে প্রোজে এত মিনিট সময় দেবা, পোয়েট্রিতে এত মিনিট দেবে, গ্রামারে এত মিনিট দেবে এভাবে। রিভিশন স্পাইরাল সিস্টেম ভীষণ জরুরি। রিভিশন তো করতেই হবে। নাহলে তো মনে থাকবে না। ৬ টা সাবজেক্ট এখানে আছে। ৭ দিনে একটা রিভিশন হবে। ৩০ দিনে একটা রিভিশন হবে। ৯০ দিনে একটা রিভিশন হবে। এভাবে যদি আমরা করি তাহলে আমাদের প্রস্তুতিটা কোন পর্যায়ে গিয়ে যাবে বুঝতে পেরেছ? এক্সাম স্ট্রেস অ্যান্ড মেন্টাল কন্ডিশনিং। আ পরীক্ষার সময় একটু ভয় আসবে। শরীর থরথর করে কাঁপবে কিংবা পরীক্ষার সময়তে কলম লিখতে গিয়ে কাঁপছে। এই যে এক্সাম ফিয়ার রিমুভ, পরীক্ষাকে নিয়ে যে ভয়, এটা ইনশাআল্লাহ আমার সঙ্গে থাকলে আমি তোমার কাটিয়ে দেব। মক রিয়াল এক্সাম মাইন্ডসেট। মক টেস্ট দিয়ে তোমাকে আমি এতটাই হ্যাবিট করে দেব যে মেইন পরীক্ষাটা তোমার কাছে মক টেস্ট মনে হবে। কোনো ভয় হবে না। আর যখন ভয় থাকবে না, তখন তুমি আ সমস্ত প্রশ্নের সঠিক উত্তর করে দেবে। আমরা ভয়ের সময় তো অনেক কিছু ভুলে যাই। নেগেটিভ থট কন্ট্রোল। আমি মনে হয় পারব না। আমার দ্বারা মনে হয় হবে না, হচ্ছে না। এই যে একটা নেগেটিভ ভাবনা চিন্তা, এটা আমি তোমার কাছ থেকে দূর করে দেব ইনশাআল্লাহ। তোমাদের যখন আমরা পড়াবো, নোটস অবশ্যই দেব। সেই নোটস কিভাবে দেব? স্মার্ট নোটস সিস্টেমটা আমাদের কি? প্রতিটা টপিকে দেওয়া হবে শর্ট নোট। ফর্মুলা, রুল সেট, 1 পেজ রিভিশন সেট যেন খুব সংক্ষেপে দ্রুত গতিতে তুমি রিভিশন করতে পারো। এখানে না তাছাড়া প্রতিটি ছাত্রকে এক্সাম ওরিয়েন্টেড স্মার্ট নোটস প্রদান করা হবে যাতে তারা কম সময়ে সহজে রিভিশন করতে পারে। প্রতিটি চ্যাপ্টারের জন্য দেওয়া হবে শর্ট নোট, সহজ ভাষায় গুরুত্বপূর্ণ বিষয়গুলি সংক্ষিপ্ত ব্যাখ্যা, ইম্পর্টেন্ট পয়েন্ট হাইলাইট করে আমি দেবো যেগুলো পরীক্ষায় বেশি আসে পরীক্ষায়। এছাড়া প্রতিটি চ্যাপ্টার থাকবে চ্যাপ্টার থেকে সমস্ত গুরুত্বপূর্ণ এমসিকিউ, প্রচুর এমসিকিউ, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, বিগত বছর থেকে আসা ওই চ্যাপ্টার থেকে সাজানো প্রশ্ন তোমাদের দেওয়া হবে। রিপিটেড কোশ্চেন আইডেন্টিফিকেশন কোনগুলো বেশি বেশি প্রশ্ন আছে সেগুলো দেখানো হবে। এই যে এতগুলি নোটস, সমস্ত নোটস এবং কোশ্চেন প্র্যাকটিস পিডিএফ ফরম্যাটে সমস্ত ছাত্রকে দেওয়া হবে ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে। এবং তোমরা এই পিডিএফটা ডাউনলোড করে কম্পিউটার থেকে প্রিন্ট করে তোমরা পড়তে পারবা। ফাইনাল এক্সাম যখন চলে আসবে খুব নিকটে, তখন আমরা তোমাদের বেশি বেশি মক টেস্ট নেওয়াটা শুরু করব। রিভিশন হবে এবং স্ট্র্যাটেজি ডিসকাশন হবে তুমি কিভাবে পরীক্ষাকে ফেস করবে। কারণ আমরা পরীক্ষার অনেক আগেই সিলেবাস ইনশাল্লাহ শেষ করে দেব। ইম্পর্টেন্ট রুলস কিছু থাকবে আমাদের একাডেমিতে ভর্তি হলে। কি রুলস? ক্লাস রেগুলার অ্যাটেন্ড করতে হবে। হোমওয়ার্ক না করলে নোটিশ দেওয়া হবে তোমাকে যে তুমি কেন হোমওয়ার্ক করছো না, কেন তুমি ক্লাসে জয়েন হচ্ছ না। মক টেস্ট মিস করলে রিজন দিতে হবে কেন তুমি মক টেস্টটা দিলে না। তোমাকে মক টেস্ট দিতেই হবে। ডিসিপ্লিন মেনটেন করা বাধ্যতামূলক। কাউকে কোনো রকম গালি দেওয়া যাবে না, কাউকে কড়া মেজাজে কথা বলা যাবে না। সবকিছু ম্যানেজ রাখতে হবে। টিচার স্টুডেন্ট রেসপেক্ট ম্যান্ডেটরি। শিক্ষক ছাত্র উভয়ের মধ্যে বন্ধুত্ব সুলভ আচরণ থাকলেও শিক্ষক ছাত্র এই যে সম্পর্ক এটাতে যেন একটা সম্মান থাকে, এখানে যেন একটা রেসপেক্ট থাকে। এটা আমাদের একাডেমির ভীষণ গুরুত্বপূর্ণ রুলস। এটা তোমাদের মেনে চলতে হবে এবং যাদের আমরা এখন পড়াই সে তাদেরকে মানিয়ে চলাই। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ তুমি ভাবছো স্যার, আহ, আহ, মূল কথাটায় আসেন যে কোর্স ফি তাহলে কি। আমি তোমাদের প্রথমে বলি দেখো, 6টা সাবজেক্ট আমরা পড়াচ্ছি। এই 6টা সাবজেক্ট তুমি যদি অফলাইনে পড়ো 200 টাকা করে যদি নেয় তাহলে পারো কত টাকা লাগতে পারে? 4 মাস পড়বা, সব সাবজেক্ট তো পড়াবে না। দূরে 200 টাকায় তো এখন আর হয় না। এখন তো 400-500 করে নেয়। তুমি যদি এটা অফলাইনে নাও তো তোমার কত টাকা হতে পারে? আমি সমস্ত ছাত্রদের প্রতি খেয়াল রেখে
এখানে অনেক আছে মধ্যবিত্ত, আরো অনেক আছে অনেক অসহায়। সকলের প্রতি খেয়াল রেখে আমি এই টোটাল ফুল কোর্স এই ৬টা সাবজেক্ট পূর্ণ থার্ড সেমিস্টার একদম আজকে থেকে নিয়ে এক্সাম হওয়া পর্যন্ত টোটাল ফুল কোর্স আমি রেখেছি এখানে ৳৮০০, অনলি ৳৮০০। ৳৮০০ তুমি অন টাইম পেমেন্ট করতে হবে। অন টাইম পেমেন্ট করলে তুমি আমাদের কোর্সে সরাসরি ভর্তি হয়ে যাবে। আমি যা কিছু বললাম আমাদের এই কোর্সের মধ্যে পাবে, তুমি সবকিছু এখানে পেয়ে যাবে। আমাদের ক্লাসটা কবে শুরু হবে? যেহেতু এখনো রমাজান মাস, আজকে ২১তম রোজা, আর মাত্র ৯ টা হবে। তারপরে তো শেষ হবে। রমাজানের সময়তে নির্দিষ্ট সময়টা সবাই রোজা অবস্থায় ক্লান্ত থাকো, ফলে ক্লাস করতে একটু অসুবিধার মধ্যে থাকবা আমি জানি। এই কারণে আমি ভেবেছি যে রমাজান মাসে ক্লাসটা নিচ্ছি না। ইতিপূর্বে আমি ১০ তারিখ নির্দিষ্ট করেছিলাম, কিন্তু ক্লাস আমি বন্ধ করেছি। আমাদের যারা এ পর্যন্ত যারা ভর্তি হয়েছে তাদেরকে বলে। তো আমরা ক্লাসটা শুরু করব ঈদের পরের দিন, ২২/৩/২০২৬। ক্লাসের সময়টা কখন হবে স্যার? ক্লাসের সময়টা সকলের মতে হবে। আমি আমার এমএসসি কোচিং যেটা এখন বর্তমানে পড়াই, সেটা হচ্ছে রমাজান মাসে দুপুর ২টো থেকে নিয়ে ৩টা ৩:৩০ পর্যন্ত। পৌনে ২টো থেকে নিয়ে ৩:৩০ পর্যন্ত। তো আমি ভেবেছি যে তোমাদের এই ক্লাসটা তোমরা যদি সকলে সময় দাও আসর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত, তাহলে সেই সময়টা একটা সময় হতে পারে। বা যদি বলো যে না স্যার এশার পর করলে ভালো হয়, তো রাত্রি এশার পর খাওয়া-দাওয়ার পর নরমালি সবাই ঘুমিয়ে যাও। ওই সময়তে কোনো ডিস্টার্ব থাকে না। সমস্ত কাজ থেকে ফ্রি থাকছো। তো ওই সময়তে প্রতিদিন তোমরা ক্লাস জয়েন করতে পারবে। এই দুটো সময় একটা ভালো হয়। তবে আমি বলছি না যে এইটাই সময়। সকলের সিদ্ধান্ত অনুপাতে একটা নির্দিষ্ট টাইম আ ফিক্সড করা হবে। আমার প্রত্যেকটা সময় আমার জন্য ঠিক আছে। যদি তোমাদের ভালো লাগে যদি তোমাদের ভালো লাগে তাহলে নিচে এই WhatsApp নাম্বার দেওয়া আছে। এই নাম্বারে কল করতে পারো, এই নাম্বারে WhatsApp এসএমএস করতে পারো, এই নাম্বারে ফোনপে আছে। তোমরা ৳৮০০ পেমেন্ট করে এই নাম্বারে স্ক্রিনশট পাঠিয়ে দেবে, নিজের নাম লিখবে, নিজের ঠিকানা লিখবে এবং যে নাম্বারটি আমি গ্রুপে জয়েন করবে সেই WhatsApp নাম্বারটা ওখানে লিখে দেবে। ৯৭, ৭৫, ৫৫, ৯৪, ৯৪, ৬৩। ফোনপে রিচার্জ করার সময় দেখবে ওখানে জুয়েল শেখ বলে নাম আসবে। ড্রিমল্যান্ড একাডেমি, ইওর ড্রিম, তোমাদের স্বপ্ন, আওয়ার গাইডেন্স, আমাদের গাইড। এভাবেই আমাদের এই ছোট্ট পরিবার তোমাদেরকে সর্বাত্মকভাবে এবং যত রকম স্ট্র্যাটেজি আছে সবগুলো ফলো করে তোমাদের ইনশাআল্লাহ সহযোগিতা করা হবে। আমরা যে কথা বলি সেটা ইনশাআল্লাহ করব। এর মানে এটা নয় যে তোমাদের এখানে যা কিছু বললাম হয়তো এর বাইরে কিছু যাবে না, এর বাইরে কিছু যাবে না। যারা আমাদের সঙ্গে ইতিপূর্বে পড়ছে, আমি অফলাইনেও পড়িয়েছি, অনলাইনেও চলছে। এটা সেকেন্ড অনলাইন ব্যাচ। তোমরা তাদের জিজ্ঞাসা করতে পারো। ইনশাআল্লাহ আমাদের আমাদের সঙ্গে যদি ভর্তি হতে পারো, আমি 100% গ্যারান্টি সহকারে আমি বলতে পারি তোমরা ভালো জায়গায় এসেছো এবং তোমরা ভালো কিছু পাবে ইনশাআল্লাহ। আজকে এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, কোনো অভিভাবক যদি এই ভিডিওটি দেখে থাকেন, তাহলে আপনি আপনার ছাত্র, আপনার ছেলে অথবা মেয়ের জন্য সিদ্ধান্ত নিতে পারেন। তোমাদের বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করবে যারা একটা ভালো কোচিং সেন্টার খুঁজছে বা যাদের এইরকম খোঁজা বা এ ধরনের একটা অনলাইন ব্যাচ পেলে ভালো হয়। যারা মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডে আছো, যারা বিভিন্ন জায়গাতে যুক্ত আছো, ফলে ক্লাস করার মতো সুযোগ নেই, তোমরা আমাদের এই অনলাইন ব্যাচটা নিতে পারো। তোমাদের অনেক, অনেক আ উপকার হবে ইনশাআল্লাহ। আজকে এ পর্যন্তই। জিয়াউর রহমান আমি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।